আজ করবো আমরা আলু আর মুসুর ডালের একটা রেসিপি। এখানে আলুটা ছেড়ে নিয়েছি, এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং ভালো করে মাঝখান থেকে আমরা আলুটা ছাড়িয়ে নিয়েছি। আমরা এই আলুটা আর মুসুর ডালটা ভালো করে পেস্ট করে নেব। আমরা এটার মধ্যে জল দিব না, আলুর যে রসটা আছে ওটাই হয়ে যাবে। ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেছে, এবং এক এক করে সবগুলোটা এভাবে দিয়ে দেবো। এবং লো হিটে আমরা ভালো করে এগুলোকে ভেজে নিব। এক এক করে সবগুলো দিয়ে দিব এবং একটু ঢাকা দিয়ে দিব, তাহলে আমাদের আলুটা ডালটা ভালো করে সিদ্ধ হবে। আমাদের আলু আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমরা ভালো করে ভেজে নিব। এখন এক এক করে সবগুলো উল্টে দিব, এক এক করে সবগুলো এভাবে উল্টে দিব। সবগুলো আমাদের উল্টানো হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে দিব। আমাদের নিচের ডালটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আরেকটু আলুটাকে ভেজে নিব। আমাদের ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমাদের আলুটা ডালটা একটাও ছাড়াবে না, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এখানে আমরা মশলা নিয়েছি পেঁয়াজ, জিরা, আদা, রসুন, শুকনো লঙ্কা। এখানে আমি তরকারির জন্য আলু কেটে নিয়েছি এবং ফোড়নে দিয়ে দেবো জিরা। জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিয়েও ভালো করে ভেজে নিব। আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে, এখন পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এখন ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো একটু তেল। মশলাটা যত ভালো ভাজা হবে তত খেতে টেস্টি হবে তরকারিটা। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ফুটে গেছে, এখন আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়েও ভালো করে ফুটিয়ে নিব। এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমরা। আমাদের আলু আর মুসুর ডালের রেসিপি রেডি, আমরা এখন নামিয়ে নিচ্ছি।